করতে। একটু তাকাই সবাই, ক্লাসের সময় সবার কাজ বাইরে যায়, এমনি বাসায় বসে সবাই ব্যস্ত থাকে, ফ্রি থাকে, তখন এক একজনে কি করে আল্লাহ জানে, আমি জানি না। এটা এখন কথা হলো আমাদের ধরেন একটা মকআপ আমরা জাস্ট সার্চ করলাম, অথবা ধরেন প্রিন্টারেস্ট থেকে আমরা যে কোনো জায়গা থেকে ধরেন আমাদের একটা মকআপ ভালো লাগলো, আচ্ছা কির মকআপ দেখাবো বলেন? হ্যাঁ এটা, আচ্ছা এটা মকআপ না, এটা হলো বলে এটাকে ব্রুশিয়ার বলে। তো যাই হোক আমরা অন্যটা দেখাই তাহলে। আচ্ছা ধরেন এটার মধ্যে আমরা একটা বিজনেস কার্ড বসাই দেখি নাকি। এখন কথা হলো এটা ভালো লাগছে, বাট আমরা এটার ভিতরে কিভাবে বসাবো, এটার ফাইল ধরেন আমাদের কাছে নাই। এটার ইমেজটা যেহেতু আমরা পাইতেছি, সেক্ষেত্রে এই ইমেজটাকে কীভাবে ব্যবহার করব, জাস্ট আমরা এটাকে আচ্ছা জাস্ট আমরা একটা সাইজ নিয়ে নিলাম, যখন এটার কপি করব, যেটা সাইজটা কপি করব হয়তো বা তখন এই সাইজটা হয়ে যাবে অটোমেটিকলি। তো এরপর আমরা রেজুলেশনটাও বাড়াই দিই, 300 দিয়ে দিই, ওকে, কন্ট্রোল ভি দিলাম, এই আসছে এটা। এখন কথা হলো ধরেন আমরা এরকম করব, ধরেন এটার ভিতরেই এটা বাদ দিয়ে দিই আমরা, ধরেন এটা পাইলাম না কই যা, এই লাইট বিট অফ করবেন না নাকি না দেখা লাগবে না লাইট? হ্যাঁ আচ্ছা ধরেন এই জায়গায় আমরা বসাবো। এখন কথা হলো এটা হলো ইজি প্রসেস, এটা রিয়েলিস্টিক ফিল পাবো না, কিন্তু কথা হলো আমাদের কাজ হইলেই হয় নাকি। এখন ধরেন আমাদের এইটাই ডিজাইন, এইটা, তো এই ডিজাইনটাকে আমরা আনবো, তারপর আমাদের মনের মতো করে আমাদের জাস্ট যেরকম দরকার ওই অনুযায়ী আমরা ঘুরাই দিব। তাহলে তুমি একটু ভিতরে ঢোকো, এর একটু সুযোগ দাও, ঠিক আছে? না নিলে ফয়সাল ভাই, এই ফয়সাল ভাই ওই পিছিয়ে যান, এর সুযোগ দেন এই জায়গায়। ফয়সাল ভাই, হ্যাঁ আপনি ওইটাই যান, ওইটাই বসেন। আচ্ছা ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখি। তো এরপর আমাদের আয়না আমাদের যেদিকে ঘোরানো লাগবে ওইদিকে আমরা ঘুরাই নিব। তারপর আমাদের কি করতে হবে, জাস্ট কন্ট্রোল ধরে যেই কর্নারে আমরা বসাইতে চাই ওই কর্নারে এইভাবে দিতে পারি। আবার এই কর্নার কোথায় দেখি, এই যে এই কর্নারে। আবার এই কর্নার কোথায়, এই। আবার এই কর্নার কোথায়, এই। এখন ঠিক দেন, সুন্দরভাবে বসছে। এটা হলো ইজি প্রসেস। এখন কথা হলো কিছু কিছু জিনিস আছে যেটা হলো ধরেন এটা এরকমভাবেও করতে পারেন। আর একটু কঠিনটা দেখাই তাহলে আপনাদের আর একটু হবে। ধরেন এটা হলো ধরেন ফ্লায়ারের, রাইট? ধরেন এটার ভিতরে বসাবেন, এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা তাহলে আমরা আর একটু কঠিনটার দিকে যাই। ধরেন এটা ধরেন বুক কভার, বাট আমাদের বুক কভারের সাইজ আর ফ্লায়ারের সাইজ এক না, ধরেন আমি একটা ফ্লায়ারেরই নিলাম, ফ্লায়ার। ধরেন আপনার এই ফ্লায়ারটা বসাবো, কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট। কিন্তু এটা হলো আমাদের মকআপ আছে না, আমাদের মকআপটা তো দরকার নেই, আছে লাগবে। তো মকআপটা আমরা জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জে দিলে কি হবে, যেটুকু সিলেক্ট করছি ওই অনুযায়ী একটা কপি হবে। এখন যদি আমরা এই যে আমরা একটা কপি হয়েছে নিচেরটা ফেলাই দিই, দেখছেন? ক্লিয়ার? তো সেক্ষেত্রে এইভাবে আমরা একটু এই যে সাইডে আছে, তো এগুলো আমাদের দরকার নেই, একটু সাইডে এক্সট্রা আছে, এটা দরকার নেই, সরি। এই লেয়ারে এটাও কেটে দিলাম, এই পিছনে এইগুলোও কেটে দিলাম। আচ্ছা ঠিক আছে, ধরেন এইটা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নেই। স্মার্ট অবজেক্ট করলে কি হবে, রাইট ক্লিক করলে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা করলে কি হবে, এক হইলো ছোটো বড়ো করলে ফাটবে না ইমেজটা। দ্বিতীয়ত এটার একটা বিশেষ গুণ হলো যদি আমরা এটাকে ডাবল ক্লিক করি তাহলে নতুন একটা লেয়ারে নিয়ে যাবে আবার। তো এখানে আমরা যেটা পেস্ট করব, ধরেন আমি এটা শেপ করলাম, দাগ দিলাম, এটি কন্ট্রোল এস দিলেই আমরা দেখবেন এই বিষয় এটা এসে পড়ছে, দেখছেন? তো এটার এই বিশেষ গুণ, যার কারণে এটার জন্য এটা দিয়ে মকআপ তৈরি করা যায়। এখন এটাকে কাইটে দিয়ে কন্ট্রোল এস, তো দুইটা গুণ এটার, ঠিক আছে? তো এখন ধরেন আমরা এটা বসাবো এখানে, ধরেন কন্ট্রোল টি দিয়া আমরা এই কর্নারে বসাইলাম, আবার কন্ট্রোল এই যে দিয়া এই কর্নারে বসাইলাম, আবার দিয়ে এই কর্নারে বসাইলাম, আবার এইটা ক্লিক করে এই কর্নারে বসাইলাম।
এখন কি হয়েছে দেখছেন, এটা কিন্তু পুরোপুরি প্রপার হয় নাই, কারণ এটা বইটা কিন্তু আমাদের থাকে না একটু, যখন আমরা খুলি তখন কিন্তু একটা ভাঁজ থাকে, কিন্তু এটা কিন্তু হয়েছে। তো এই ভাঁজটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, সিস্টেমটা একটু বাড়াই নেই, ধরেন অল্প একটু অপাসিটি কমাই নিলাম, ঠিক আছে, এখান থেকে অপাসিটি কমাই নিলে তাহলে বুঝতে পারবেন যে পিছনে কি আছে। একটু কমাই নিলাম, Ctrl+T দিয়ে রাইট ক্লিক করলে ওয়ার্প আসবে, দেখছেন। এই ওয়ার্প দিয়ে আপনি চাইলেই এই যে এই কর্নারগুলোরে এক্সট্রা আরও আসবে, এই যে এই কর্নারগুলো পেন টুলের মতো করে ব্যাখ্যা করে দিতে পারবেন, যাতে আপনার যেরকম প্রয়োজন। এখন ওটা আমরা টিক দিয়ে দেখি। যদি এখন কথা হইলো যে আপনাদের এখানে Ctrl+T দিয়ে এই যে ওয়ার্প দিলে দেখছেন আপনার কয়টা আসছে, 4টা, তাই না? এই যে প্রতিটা খোপে 2টা, মানে এই পিছে 2টা, এই পিছে 2টা, সব মিলে 4টা, তাই না? আপনার যদি এক্সট্রা আরও লাগে সেক্ষেত্রে একটা কাজ করবেন, আচ্ছা এক্সট্রা আরও লাগলেও আনা যায়। আচ্ছা আমি একটু দেখি, রাইট ক্লিক করে ওয়ার্প, আচ্ছা এটা কি করছি দেখে হয় না নাকি, দেখি আমি একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ওয়ার্প। আচ্ছা একটু আমি দেখে নিই এটা আসলে কেমনে করে, এটা বেশি একটু প্র্যাকটিস করা হয় না, তো এটা এক্সট্রাও করা যায়। add more point, সাইফুল ভাই আপনি নেক্সটের ক্লাস থেকে মোবাইল টোটালি আপনার আনা অফ, মোবাইলে আনতে পারবেন না আপনি, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আপনি মোবাইল নিয়ে করতে পারবেন না, যদি মোবাইল আনেনি একান্ত অফিসে জমা রেখে তারপর ক্লাসে ঢুকবেন। আমি চাই না আপনার জন্য এই যে এতগুলো স্টুডেন্টের কোনো সমস্যা হোক, ঠিক আছে? নেক্সট টাইম থেকে ক্লাসে যদি মোবাইল আনানো তাহলে ওই অফিসে আগে জমা রেখে তারপর আসবেন। আরে সিস্টেমটা আমার জানা ছিল, পাইতে গিয়েছি না। You guys ought to know how to freehand warp your photos in Photoshop. I'm going to show you guys in 30 seconds or less. First, go to Edit, Transform, Warp, then click and drag around your image as you see fit. I like dragging from the small blue circles on the outside, but you can also click and drag from inside the image as well. This is going to be perfect for fixing images with crooked horizons, making trees straight, and even making mountains taller. You guys ought to know how to freehand warp your photos in Photoshop. I'm going to show you guys in 30 seconds. আচ্ছা এটা আমি একটু রিসার্চ করে আপনাদের দিয়ে দিব না, ঠিক আছে? এখন এই যে ওয়ার্প দিলে এখানে 4টা অংশ আসে, বাট আমার জানা মতে এখানে আরও অ্যাড করা যায়, কিন্তু এখন এটা পাচ্ছি না খুঁজে, ঠিক আছে? কাস্টম এখান থেকে কোথাও, তো সেক্ষেত্রে এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে এই পেশাটাও কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের, এবং কোনো সময় যদি লাগে এখান থেকে এই মুডগুলো চেঞ্জ করে দেখতে পারেন, আরও রিয়েলিস্টিক ফিল আসবে, ঠিক আছে? তো এই যে এইটা হলো আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় মকআপ, সেক্ষেত্রে
কারোটা মনে হয় যে না আমার এটা পছন্দ হয়েছে, ধরেন জাস্ট আমার একটা ল্যাপটপের মকআপ, এটা আমি একটু ব্যবহার করে দেখাই আবার। কন্ট্রোল ভি, সরি, কপি, কন্ট্রোল ভি। ধরেন আপনার এই ডিসপ্লের ভিতরে অন্য একটা কিছু বসাবেন, আপনি জাস্ট একটা কাজ করেন। সর্বপ্রথম ধরেন আমি একটা কাজ করতে পারি, একটা শেপ নিয়ে আগে এই বরাবর আমরা নেই পুরোটা, তারপর আমাদের কি এই যে কর্নারে একটু রাউন্ডের মতো আছে না, এই রাউন্ডটা আমরা কিভাবে করতে পারি, এই যতটুকু লাগে একটু বেশি হয়ে গেছে, এই একটু কম। এখন আমাদের স্মার্ট অবজেক্ট করলে কি হয়, ধরেন এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করলাম, এক হলো ফাটে না, আর দ্বিতীয়ত কি বিশেষ গুণ, আমরা অপোজিটে এটা ডাবল ক্লিক করলে আমাদের একটা নতুন লেয়ার নিয়ে আসবে, সেখানে আমরা যা পেস্ট করব, যেহেতু আমাদের এটা একটা শেপ আকারে পেস্ট করছি, এখন যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড পেস্ট করি, কন্ট্রোল এস দিলে আমি একটু ব্যাকগ্রাউন্ড আনি, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, প্রিন্টারেস্ট থেকে একটু হাই কোয়ালিটি নিই, ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, কপি ইমেজ, আপনি এখানে এনে পেস্ট করেন, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নেন, ধরেন এইটুকুই বসাইলাম, অথবা এইভাবে। এখন আমরা কন্ট্রোল এস দিলে দেখেন চলে আসছে কোথায়, আমাদের এখানে, ক্লিয়ার। সেক্ষেত্রে এইভাবে মকআপগুলো আপনারা জাস্ট, এটা হলো প্রফেশনাল হয়ে না, বাট কথা হলো যে আমাদের অনেক সময় আসে, আমাদের কিছু কিছু মকআপ ক্লায়েন্টে চাইতে পারে বা আমাদের পছন্দ হইতে পারে, বাট এটা আমাদের ডাউনলোড হয়তো বা নাও করতে পারি, ডাউনলোডের হয়তো বা সিস্টেম না থাকতে পারে, অথবা পেইড থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো এরকমভাবেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই ইজি প্রসেসটাও আমরা একটু দেখাই দিলাম। আচ্ছা, আমরা একটু ক্লাসে চলে আসি এখন। আজকে ক্লাস নাম্বার কত? 20। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ডিজাইনে মুভ হই, ঠিক আছে। এখানে যে কাজগুলো মানে এইতে আছে মডিউলে, সেই কাজগুলো আমরা ডিজাইনে দেখলে আরও মানে বুঝতে পারবো যে আসলে আমাদের এই কাজগুলো কোথায় কী লাগে। আমরা যখন ইলাস্ট্রেটরের টুলগুলো শিখছি, যখন কাজ করছি, তখন আরও বেটার মনে হয়েছে না? তো সেইভাবে আমরা একটু ডিজাইন প্র্যাকটিস করি। জাস্ট আমরা আজকে একটা বিজনেস কার্ড ট্রাই করি ফটোশপে, এতদিন তো ইলাস্ট্রেটরে শিখছি, তাই না? জাস্ট ফটোশপে শিখি। যেমন আমাদের প্রিন্ট, তারপরে এখান থেকে আমাদের সাইজটা নিয়ে রাখি কত, 3.5/2, ঠিক আছে না? এখন এখানে আমাদের ব্লিড দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে, ব্লিড দেওয়া যাবে না, ফটোশপে ব্লিড দেওয়া যায় না, বা তা আমাদের থেকে নিতে হয়, ফটোশপের ভিতরে ঢুকে, তো আমরা ব্লিডটা দিলাম না, ও ক্রিয়েট দিলাম। এখন জাস্ট আমাদের ব্লিডটা অ্যাড করার জন্য আমাদের এটা যা করতে হবে, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, এটা থেকে আপনাদের যে সাইজটা লাগবে, তাহলে আমাদের দরকার কি, 3 পয়েন্টের সাথে কি হবে, যোগ হবে। আগে ইলাস্ট্রেটরে দিতাম হলো 0.125 না, জাস্ট এই 1টাকে বাদ দিয়ে 0.25, তো 0.25 বা 125 এই 3.5-এর সাথে যোগ করলে কত হয়, 3.75, আর 2-র সাথে কি হয়, 2. কত হয়, 25। তাহলে এবার ওকে দেই, তাহলে সব দিকে দেখবেন বাইরে গেছে, ক্লিয়ার। এই যে এইটুকু আমাদের ব্লিডের অংশ। ধরেন আপনার যদি কোনো সময় মনে হয় যে না, ধরেন আমি একটু ব্যাগে যাই, আপনার এরকম কোনো, ওই যে আমরা যে শেপ মার্জিন বা নিয়ে রাখতাম না, এইখানে যেটা করতে পারেন আপনি এইভাবে নিয়ে রাখতে পারেন যদি প্রয়োজন হয় লাইনগুলো। এখানে ওরকমভাবে নেওয়া যায় না, বাট এইভাবে আমরা নিতে পারি যদি লাগে আমাদের।
তাহলে আমাদের আবার একটু ইমেজ থেকে জাস্ট সাইজটা নিয়ে রাখি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ 3 পয়েন্ট কত 75 2.25 হ্যাঁ ওকে ঠিক আছে। এবার ক্লিয়ার? তো আমাদের সর্বপ্রথম এই জিনিসটা করে রাখবো এবং আরেকটা জিনিস করব, সেটা হলো আমাদের এইটা হলো ব্লিড, ঠিক আছে? এই অংশটা কিন্তু আমাদের ব্লিড, আমাদের তো একটা সেফট মার্জিন দরকার, তাই না? কারণ হলো আমাদের যাতে ডিজাইনটা মানে টাইপোগ্রাফিটা যাতে এইটুকু, এই যে এখানে যে আমরা মার্কটা দিচ্ছি এই মার্ক অনুযায়ী তারা ডিজাইনটা কেটে ফেলবে। এই যে ইয়েলো অংশটা দেখতেছেন না, এটাই কিন্তু টোটালি থাকবে না, এটা তো জানেনই। আমরা ইলাস্ট্রেটর একটু নিয়ে দেখাই, তাইলে আসলে বুঝবেন যে কোনটাকে বুঝাচ্ছি। আশা করি বুঝতে পারছেন, তারপর আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য বুঝিয়ে দিতেছি। ফটোশপ মূলত ডিজাইনের জন্য না, এটা মানে ফটো বেস সফটওয়্যার, বাট তারপর এটা দিয়ে ডিজাইন করা যায়, সেই জন্য অনেকেই ডিজাইন করে। 3.5/2 আর এনে দিতাম কি 0.125 ধরেন এটা। এই যে আমরা রেড একটা অংশ দেখতাম না, এই যে এক্সট্রা, এই সেম জিনিসটাই এখানে, এটা ক্লিয়ার? আর এরপর আমরা এখানে একটা শেপ নিয়ে আবার এখানে ধরেন পুরোটা নেওয়ার পর আমরা এই যে স্টক টপ করে দিই, এই যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে যে আবার একটু কমাই রাখতাম, এই যেরকম একটা অংশ রাখতাম। কী কারণে রাখতাম? যাতে আমাদের এর মধ্যে থেকে সব কিছু টাইপোগ্রাফি থাকে, এরকম একটা নিতাম না? তো সেইটা নেওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে, জাস্ট এই শেপ নিয়ে এরকমভাবে আপনার মনের মতো নিতে পারেন। আর এছাড়া যদি না চান, ডাবল ক্লিক করলেও আপনার যে সাইজটা দিতে চান, তো ওখানে দিতাম কি 0.125, তা 0.25 এনে কি ইঞ্চি, আইএন ইঞ্চি দেই, যে আপনারা ইঞ্চি লাগে আইএন দিবেন, ঠিক আছে? 0.25 আইএন ইঞ্চি, তারপর ওকে দেন, তাহলে দেখবেন এরকম একটা শেপ আসবে। তো সেক্ষেত্রে আপনি এরকমভাবে নিয়ে রাখতে পারেন। সরি, এটা মনে হয় ইঞ্চি হবে না, এটা মনে হয় মিলিমিটার হবে। আমরা কি ডিজাইনটা ইঞ্চিতে নিয়েছিলাম? ইমেজ থেকে দেখি আমরা ইঞ্চি থেকে নিয়েছি কিনা। হ্যাঁ, ইঞ্চি। আচ্ছা যাই হোক, এরকমভাবে ওরকম একটা শেপ নিতে পারেন। আর এছাড়া যদি আপনার মনে হয় না আপনার অনুযায়ী করবেন, সেক্ষেত্রে আপনি একটা শেপ নিয়ে জাস্ট আপনি যদি মার্ক দিয়ে রাখতে চান এরকম রাখতে পারেন। আর যখন আপনি প্রফেশনাল হবেন তখন এইগুলো দেওয়ার প্রয়োজন হবে না, কারণ আপনার চোখের একটা মাপ থেকে যাবে যে না আমাদের কতটুকু অনুযায়ী ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো যেহেতু আপনি এখনও ভালোভাবে প্রফেশনাল না, সেক্ষেত্রে এইগুলো দিয়ে রাখতে পারেন। তার মানে এইটুকুর মধ্যে আপনার টাইপোগ্রাফি হবে, এইটুকুর থেকে টাইপোগ্রাফি বেরোই হবে না, আর এইটুকু থেকে আপনার ডিজাইন হবে। তো এখন আপনি একটা ডিজাইন করতে হলে আপনার একটা পুরো শেপ নেন। এখন কথা হলো, আমাদের ইলাস্ট্রেটর দেখবেন যে আমরা শেপটা নিতাম, ধরেন এর ভিতরে আর কোনো কিছু এক্সট্রা হলে আমরা এটা কেটে দিতে পারতাম, বাট ইলাস্ট্রেটরে কেটে দেওয়া যায় না, এই ফটোশপে কেটে দেওয়া যায় না, বাট এক্সট্রা রাখলেও সমস্যা নেই, ক্লিয়ার? তো আমাদের যদি এক্সট্রা কোনো কিছু নেই, এই যে এক্সট্রা আমাদের ধরেন কতটুকু বাড়তি দেখছেন, এগুলো আমাদের রাখলে সমস্যা নেই। কথা হলো আমাদের যদি না লাগে তখন আমাদের করে দেবো, ঠিক আছে? আপনাদের আমরা জাস্ট একটা ডিজাইন বিজনেস কার্ড দেখাই দিই, কার্ড ডিজাইন। এই ধরেন আমরা যে ডিজাইনগুলো দেখছি, এখন একটা অন্য ডিজাইন দেখি যেগুলো ধরেন এমন একটা আমরা ডিজাইন দেখাই, ঠিক আছে? এমন। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? ধরেন এই আমরা একটা সাইড দেখাই, যে কোনো এই যে যেমন উপরের সাইডটা আমরা আগে একটু দেখাই। ইমেজের জন্য আমরা জাস্ট একটা জায়গা রাখি,
এই এরকম একটা, বা নিচে ইমেজের জন্য এটা হলো ধরেন আপনার এখানে একটা ইমেজ বসবে, এখানে ডাবল ক্লিক করে এই যে কালারগুলো পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে, আপনাদের যেটা লাগবে। আর এখানে যে আমাদের কী কালার, অথবা ইমেজেরটা না নিয়ে আমরা এই নিচেরটাও নিতে পারি, যেটা আপনার এদের ইচ্ছা। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম এবং এইটাকে আমাদের এই যে ব্লু কালার করে দিলাম। এখন কথা হলো এই যে তিনটে পোর্শন নিচে না, এরকমভাবে যদি আমাদের ধরেন এগুলোকে নিতে চান এইভাবে ছোট করে দিতে পারেন, এটাকে কপি করতে পারেন, এটাকে আরেকটা কপি করতে পারেন। এবার তিনটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে তারপর টাইনে দিই, তাহলে এগুলোর সাইজ আসবে, ঠিক আছে। আমাদের একটা একটা একটু চেঞ্জ করে দিই, এই আর একটা একটু ডার্ক দিয়ে দিই, তাহলে একটু এরকম ডিফারেন্ট ভাব আসবে, ঠিক আছে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? তাইলে আমাদের এটার মধ্যে ইমেজ প্লেস হবে এবং এখানে আমাদের এই যে ডিজাইনের মধ্যে এখন হইলো এই যে উপরের রাউন্ডটা জাস্ট আমরা একটা শিপ ধরে এই কালারটা নিলাম। আপনার বড় ছোট লাগলে শিপ ধরে বড় ছোট করেন যতটুকু লাগে। এখন এই যে এটা তো মিশে নাই, এটা যদি মিশাই তাহলে এই যে সেম কালারটা ব্যবহার করতে হবে। ডাবল ক্লিক করে কালার পিক করা যায়। আবার ধরেন এটা কপি করলাম, এটাকে ধরে ডাবল ক্লিক করে এই যে এটাকে পিক করা যায়। আবার এটাকে ধরে এটাকে সিলেক্ট করলাম, সরি এটাকে ধরে ডাবল ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, মিশছে। এখন আমাদের কথা হলো এই যে আমাদের আইকনগুলো দরকার না, এই আইকনগুলো আমরা কিভাবে করতে পারি। ধরেন আমাদের কি আইকন দরকার, কল আইকন, কল আইকন। আর আরেকটা চমক আছে সেটা দেখাচ্ছি। এখন এই আইকনগুলো আমরা আগে কি করতাম, ইলাস্ট্রেটরে, তাই না? এবারও এই সেম কাজেই ইলাস্ট্রেটরে করেন। আচ্ছা, এটা আমাদের পিএনজি আছে যার কারণে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা পিএনজিটাকে ক্লিক করে আমরা আগে ডাউনলোড করতে পারি অথবা এটাকে স্ক্রিনশট দিতে পারি। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারও প্রতিটা কম্পিউটারেই এই যে এটা আছে, এটা থেকে আপনারা জাস্ট এখান থেকে ধরে এই যে স্ক্রিনশট হয়েছে এই কপি দেন বা সেভ দেন, এখান থেকে কন্ট্রোল ভি পেস্ট, এইভাবে স্ক্রিনশট দিতে পারেন। তারপরে ইমেজ ট্রেস, এক্সপান্ড, এগুলো তো জানেনই, তাই না? এখন কথা হইলো আমরা কিন্তু এখান থেকে নিচে এই কারণে আমরা যদি এটা পিএনজি ডাউনলোড করতাম তাহলে হইতো, কিন্তু এখান থেকে নেওয়ার একটাই রিজন, এখানে যেহেতু আমাদের হাই কোয়ালিটি ইমেজটা আমরা তৈরি করতে পারতেছি, এটাকে জাস্ট কিছু করা লাগবে না, ধরে ফটোশপে যাইয়া টাইনা ছেড়ে দেন, তাইলেই কি হইলো আমাদের এটা চলে আসলো, কারণ এর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে। এখন যদি আমরা এটা ছোট বড় করতে চাই, ছোট বড় করতে পারি। এখন যদি আমাদের কালার চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে এটার উপরে ডাবল ক্লিক করলেই দেখবেন কি জানেন, আবার এই সফটওয়্যারে নিয়ে আসবে। এখানে যদি আপনি কালার চেঞ্জ করেন, তারপর কি মকআপের মতো, মকআপে কি করতাম, কি দিতাম, কি করলে ওইটা চলে যেত, কন্ট্রোল এস। দেখেন এবার এখানে আইসা, ঠিক আছে, ইজি না? আবার আমাদের কি লাগবে, লোকেশন। ধরেন আপনার এই লোকেশনটা লাগবে, ধরেন এটাকে স্ক্রিনশট, আমি একটু শর্টকাট ব্যবহার করি, এটাকে স্ক্রিনশট দেন, এটা আনেন, ইমেজ ট্রেস, এক্সপান্ড, এটাকে আমি ফলাই দিলাম। এটাকে আপনি চাইলে কালার চেঞ্জ করেও নিতে পারেন, আর যদি না করেন ওই যেভাবে বলছি ওইভাবে তাই নাই না ছেড়ে দিলাম। আমার ছোট বড় করা লাগলে ছোট বড় করি। এটা আমাদের এরকম দেখায় কেন তামিম? আচ্ছা, তাহলে আমাদের এটা উপরে উঠে দিতে পারে, এরকম ধরেও লেয়ার থেকে উপরে উঠে দিতে পারি, অথবা যে আমরা যেভাবে করতাম ওইভাবেও করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটরে যেমন আমাদের লেয়ারটা গুরুত্বপূর্ণ না, বাট এখানে লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যেরকম অনেক লেয়ার আসবে, আস্তে আস্তে করে যতই করবো না অনেক প্রচুর লেয়ার আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই টিকা থেকেই উঠাই দেওয়া বেটার, ঠিক আছে। এই করলাম। আর আরেকটা আমাদের কি দরকার, ইমেল। ধর আপনি ইমেল সার্চ করেন বা ওয়েবসাইট লিখি, দেন এটা বসাবেন, স্ক্রিনশট দেন, ইমেজ ট্রেস, এক্সপান্ড, এটাকে ধরে ড্র্যাগ করে হোয়াইট কালার করেই আমি নিয়ে যাই, ঠিক আছে, ওকে।
যতটুকু বড় ছোট লাগে আপনার চোখের মাপে সেই অনুযায়ী করে নেবেন। একটু ছোট মনে হয় না, একটু বড় করে দিই, ধরেন এই। এখন কথা হলো আমরা তো ধরেন বসাইছি, আমাদের এমন আছে অ্যালাইনমেন্ট আমাদের ভুলও যেতে পারে। এই যে এখন আমাদের ভুল না, মানে এইটার সাথে আমরা আগে কিভাবে অ্যালাইনমেন্ট করতাম, ধরেন কোনো কিছুর সাথে, ধরেন এইটার সাথে আমরা অ্যালাইন করব। অন্য একটা ডিফারেন্ট একটা কালার দিই। এই যে অনেক সময় এরকম যদি কালার না হয় আপনাদের, এই দেখছেন হয় না কালার, কালার তো ঠিকই দিছি, হয় না। তো সেক্ষেত্রে যেটা করবেন, এই যে এখান থেকে দেখি এবার হয় কিনা, এই যে এখান থেকে যে কোনো মানে অপশনটা অন অফ করেন, অথবা এখানে কালার আসলে এখান থেকে কালার দেন, তারপরে এখানে এসে ডাবল ক্লিক করে তারপর কালারটা দেন, তাইলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা নিচের দিকে দিলাম। ধরেন এটা আমাদের অ্যালাইন নেই, আগে কি করতাম, এই দুটোকে ধরে তারপরে এখান থেকে অ্যালাইন করে দিতাম, তাই না? বাট এখানের একটা নিয়ম কি জানেন, এটাকে যেটার সাথে অ্যালাইন করবেন ওইটা কোনটা। ধরেন আমি আই অফ করে দেখি, আমার তো আইকন হলো এইটা। আমাদের এই যে অটো, আগে কি করলে টিপ দিলেই অটো সিলেক্ট হয়ে যেত না, যেটা টিপ দিতাম ওইটাই। বাট এটা যদি আমরা করতে চাই তাহলে ফটোশপে, তাহলে এই যে উপরে একটা কি আছে লেখা, দেখা যায়, নাম হলো অটো সিলেকশন। এখানে একটা ক্লিক করলেই টিক দিলেই তাহলে আমরা যেটাকে ক্লিক করবো ওইটাই ধরবে। এটা ধরলাম এবং এইটাকে ধরলাম উপরটাকে, তাহলে এখানে দেখা যায় কোন দুটো ধরছে। এখন আমাদের কথা হলো আমরা যেটার সাথে অ্যালাইন করতে চাই, আমরা আগে ধরেন এটার সাথে অ্যালাইন করতে চাইবেন না, আগে কি করতাম, ধরেন আমি যদি এটা না লড়াইতে চাইতাম তাহলে এটা একটা ক্লিক করলেই দেখতেন এটা লড়বে না, দেখছেন। এই সেমভাবে এটার কাজ হলো, ধরেন আপনি এই যে কন্ট্রোল ধরে একটার উপরে ক্লিক করলে দেখছেন এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনাকে যেটাকে অ্যালাইন করছেন এটাকে ধরেন, এই যে অ্যালাইন এটার মধ্যেই, ঠিক আছে। এইভাবে আপনি অ্যালাইন করে দিতে পারেন। কঠিন, ফটোশপটা একটু কঠিন, কিন্তু কথা হলো কি ফটোশপে সবচাইতে কাজ হয় বেশি, মানে যেমন কাজ হয় বেশি বলতে কি, আপনি বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করলে ফটোশপ যত ভালো পারবেন ওরা অত ভালো কাজ করতে পারবেন। এর রিজন হলো কি, বাইরের কান্ট্রির বেশিরভাগই ফটো ইউজার বেশি, মানে ফটোশপ মানে ওরা ভালো কাজ পারে অনেকেই, বাট ওরা হলো ইলাস্ট্রেটরের প্রতি ওরা অত ভালো কাজ পারে না। ফটোশপ প্রতিষ্ঠা হয়েছে অনেক আগে, তো যার কারণে ওরা এটার প্রতি অনেকেই কাজ জানে। আমি প্রায় সময় আমার কাছে ক্লায়েন্ট আসে, ওরা নিজেরাই ফাইল ওরা কাজ করতে পারে, এডিট করতে পারে। আমার কয় তুমি কাজ করছো না, এবার আমার ফাইলটা দিয়ে দাও, আমি নিজে এডিট করে নেবো, তোমার আর জ্বালাবো না, বুঝছেন। অনেকেই বলে যে তোমার শুধু শুধু বিরক্ত করবো না, আমি কই কি সমস্যা নেই, আমার কইরেন, আমি আবার ফাইল দিতে চাই না কেন। ফাইল দিলে কি হয়, ওরা হইলো চিন্তা করে, ধরেন ওরা ফাইল দিলাম, ও আবার আরেকজনটা হায়ার করলে ওই ফাইলটা দিয়ে দেয় যে তুমি এই ফাইলটা এডিট করো, আমার কাছে ধরে না আসে। আর যদি আমি ফাইলটা না দেই তাহলে আমার কাছে আবার আসবে, তুমি এটা করে দাও, তোমার আমি টাকা দিই মানে বোনাস দিই মানে বা ইকোর মানে আমার। তো যার কারণে আমি সহজে দিতে চাই না, যদি একান্ত দেই কখন, যখন ওরা বলে যে না আমার দরকার, তখনই দেই, বেশি দরকার। এছাড়া আমি কই সমস্যা নেই, তুমি আমার দিও, আমি তোমার ফ্রি করে দেবো, ঠিক আছে, এরকমভাবে। তো একটু ফটোশপটা একটু মনোযোগ সহকারে শিখবেন আস্তে আস্তে, মানে এইটা প্র্যাকটিস করতে করতে আপনাদের আয়ত্ত এসে পড়বে। আর ফটোশপ যত ভালো পারবেন তার মার্কেট ডিমান্ড তত বেশি। মানে আপনি বাংলাদেশের মার্কেট বলেন আর বাইরের মার্কেট বলেন, দোনো জায়গায় ফটোশপের কাজের চাহিদা সবচেয়ে বেশি। ফটোশপে বেশি কাজ, ফটোশপে যে কোনো হাই কাজ করা যায়, বাট ইলাস্ট্রেটরে সব কাজ করা যায় না। যত ফটো ইফেক্টের কাজ আছে না, আমরা বুঝবে কীভাবে বলতে কি, এখন সামনে আমরা যে জিনিসগুলো ডিজাইনগুলো দেখাবো না, ওই ডিজাইনগুলো দেখলেই বুঝবেন যে ওইগুলো আমি জীবনেও ফটোশপ ইলাস্ট্রেটরে করতে পারতাম না। এই যে মকআপটা করেন, এগুলো কি ইলাস্ট্রেটরে তৈরি করতে পারছেন? তো ওরকমভাবেই ওইটা করা যাবে না। এরকমভাবে অনেক কাজেই আছে যেগুলো ইলাস্ট্রেটরে করা যায় না। ইলাস্ট্রেটরে শুধুমাত্র ডিজাইনেই করা যায়, ফটো নিয়ে কোনো কাজ করা যায় না। সামনে আপনারা ওই যে কিছুদিন অল্প কয়টা হয়তো বা দেখছিলেন যে নিজেদের ফেজের কিছু করা, বাট সামনে আরও কিছু আছে যেগুলো আরও অ্যাডভান্স, ঠিক আছে, দেখাবো না সামনে। তো ফটোশপটা এই জন্য বলি অনেক গুরুত্বপূর্ণ। ফটোশপটা একটু মনোযোগ সহকারে ফটোশপটা শিখেন, যেহেতু অলরেডি ইলাস্ট্রেটরটা আপনাদের আয়ত্তে আইসা পড়ছে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরের চাইতেও ফটোশপটা আরও গুরুত্বপূর্ণ বেশি, কিন্তু কঠিন মনে হবে, যার কারণে আমরা ফটোশপটা একটু কম মানে পরে দিছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমাদের কি আছে,
এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে, আপনি একটা কন্টাক্ট ইনফরমেশন দেন। সমস্যা নাই, সামনে আপনাদের করার জন্য সামনে আরও কীভাবে ইনকাম করবেন একটা সাইড তো দেখাইছি, বাট আপনারা না প্র্যাকটিস করলে তো আমার কিছু করার নেই, তাই না? এখানে তো আমার ব্যর্থতা না। তারপর আমি আরও কীভাবে ইনকাম করতে পারবো, আরও কত সাইড আছে ওইগুলোও দেখাবো না। ধরেন আপনারা নাম্বার লিখলেন, তা আপনার নাম্বার না লিখে আপনি জাস্ট 1 2 3 4 এগুলো লিখতে পারেন, ঠিক আছে? আপনার নাম্বার লিখলে তো আবার সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে ধরেন আপনি এইগুলোরে নাম্বারগুলোকে আর একটা কপি করে করতে পারি, ঠিক আছে? এই এইভাবে। এখন যদি আপনার কাছে মনে হয় যে না আমাদের বেশি, এই যে এখানে জায়গা কম, সেক্ষেত্রে সবগুলোকে এটাকে লক করে দিই। এটাকে লক করার জন্য Ctrl+2 দিলে লক হবে না, বাট এই যে উপরে একটা কর্নার লক দেখছেন, আগে লক করতাম, এই যে এই কর্নার এই লকটা সবই আছে এখানে, এইগুলো সিলেক্ট করে সবগুলোকে ধরে তারপর এটা নিচে নামাই দিই। এবার একটু জায়গা বাড়ছে না? আচ্ছা, আবার এই জিনিসটাকে আমরা কপি করে এখানে লিখে দিই ইওর ওয়েবসাইট, ইওর website.com। কথা হলো এটা আমাদের বড় হাতের ওয়েবসাইট, কখনো বড় হাতের হয় না। সেক্ষেত্রে আমাদের ছোট হাতের করার জন্য কি করতে হবে, Ctrl+T দিলে ক্যারেক্টার প্যালেট আসে না, এখানে এই যে টিটাকে দেখছেন বড় হাতের, এগুলোকে একটা ক্লিক করলেই ছোট হাতের হয়ে যাবে সব। আচ্ছা, এটা মনে হয় লেখাই হয়েছে ইওর। আচ্ছা, আমার এটা হয়তো বা কি, এই যে এটা বড় হাতেরই হইতেছে, এর রিজন কি জানেন? কিবোর্ডের ক্যাপস লক যদি অন থাকে না, তাহলে আপনাদের সব বড় হাতের হবে। এবার আমি লিখি ক্যাপস লক, এই যে ক্যাপস লকে ক্লিক করা থাকলে আপনাদের বড় হাতের হবে সব, ঠিক আছে? তো ইওর website.com। এখন দেখেন, জাস্ট আমি দেখাই, এই যে ক্লিক করলে দেখছেন বড় হাতের হয়, আবার ক্লিক করলে ছোট হাতের। আগে আমরা কি করতাম, ইলাস্ট্রেটর টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস, এটা এখান থেকে আর ওই মোটামুটি ইজি। এই যে এটার মাঝখানে রেখে দিলাম। আপনার মোটা চিকন লাগলে এখান থেকে এই যে বোল্ড থেকে এখান থেকে কমাই দিতে পারেন, বা এখানে এই একই কথা, এখান থেকে আর এখান থেকে একই, ঠিক আছে? এই যে মিডিয়াম থেকে এখান থেকে চেঞ্জ করতে পারতাম না। এবং আমাদের যদি অ্যালাইনমেন্ট, এই যে আমাদের আগে কি করতাম, কোনো কিছু লিখলে একটু ঘাটাঘাটি করবেন, এই যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতাম না কোন দিক থেকে আমাদের টাইপগুলো হবে। এই যে এখন মিডল বরাবর থেকে হয় না, এই যে এই পেজ থেকে লেফট বরাবর হয় না, এদিক থেকে দিলে রাইট বরাবর হয় না, এই জিনিসটাই এখানে আছে। এই যে এখান থেকে আমাদের কোন বরাবর হবে, ঠিক আছে? সেমই। তো এই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাথে আপনার প্রায় 40% 30% এরকম মিলবে, ঠিক আছে? এর ওয়েবসাইট আবার নিচে দিয়ে দিলাম, এই দুইটাকে একটু ধরে আর একটু নিচে নামে দুটাকে ধরলাম, ইওর mail.com লিখলাম জাস্ট বোঝার জন্য। আবার এই জিনিসটাকেই কপি করবেন, আপনারা বারবার লিখবেন না, এই জিনিসগুলোকেই কপি করে জাস্ট এগুলোকে কপি করে এখানে লেখেন ইওর লোকেশন লিখতে পারেন, অথবা ওই যে দেখবেন অনেক ডিজাইনে এখানে আছে, অথবা একটা কাজ করতে পারেন, এখানে ইউএস অ্যাড্রেস লেখেন বা লোকেশন লেখেন, অ্যাড্রেস লিস্ট এরকম লেখেন, দেখবেন এখানে আসবে অনেক কিছু। ওয়েবসাইট ঢুকলে এগুলোও ব্যবহার করতে পারেন। সরি, এখানে এই যে লোকেশন, দেন এইগুলো আপনারা জাস্ট এইগুলো কপি করে ব্যবহার করতে পারেন। অ্যাড্রেস না লিখে লোকেশন লিখি, তাইলে হয়তো লোকেশন লিস্ট দেখি আমরা আসি কিনা। এই যে অনেকগুলো লোকেশনের অ্যাড্রেস আসছে, তো এখান থেকে আপনারা জাস্ট একটা কপি করেও দিতে পারেন। এই যে এখানে আরো ডিটেলস দিছে, এগুলো সব নাম্বার
এই যে সিটি ইটি দিয়ে দিছে। তো সেক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, অথবা ইউরো লোকেশন এগুলো বললে লিখতে পারেন। আর ক্লায়েন্ট তো আপনারা যখন করবেন তখন তো দিয়েই দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। এবং ট্রাই করবেন যে আপনাদের ডিজাইনটা জাস্ট লেখাগুলো যাতে এই লেখার না বাইরে, এই যে এইটার, ঠিক আছে? তো এইভাবে ডিজাইনগুলো কমপ্লিট করতে পারেন। তারপর ধরেন এখানে একটা ইমেজ লাগবে, আপনার ইমেজ লেখেন, দেন কার ইমেজ, সরি কার ক্যাট লিখে দিয়েছি, পিন্টারেস্ট লিখে। তো ধরেন আপনার এখান থেকে একটা যেরকম ইমেজ লাগবে, আপনি ওরকম একটা ইমেজ নেন, কপি ইমেজ, এখানে আইসা এই যে এটা কোন কোন লেয়ারে, এটা লাস্টে না একেবারে, সেক্ষেত্রে লাস্টে বসাতে হবে। এই রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, একটু ছোটো করে নিলাম। সাবধানটা যাক, তারপর আমি একটু কথা বলি। আচ্ছা ধরেন আমি একটু, ঠিক আছে বা টাকাই, ধরেন আমি চাইতেছি যে এরকম জাস্ট আমাদের ইমেজটার উপর একটা কালার ব্লেন্ডের মতো হবে। তো এরকম জাস্ট এই ইমেজের উপরে আমরা একটা শেপ নিব, শেপ নিয়ে আমাদের যে কালারটা আমাদের দরকার ওই কালারটা ধরেন আমি দিব। তারপর এখান থেকে ওই যে ফটো ইলাস্ট্রেটরের মতোই এখান থেকে চেঞ্জ করা যায় কালারগুলো, ঠিক আছে? আপনি এখান থেকে চেঞ্জ করে দেখেন কোনটায় আপনার ভালো মানায়। যেমন এই একটা গেছে, যেটা ভালো মানাবে, এটা আবার ইয়েলো কার দেখে ভালোভাবে মানাচ্ছে না। যদি আপনি অন্য একটা ব্ল্যাক কার বা ইয়েলো ব্লু কার নিতেন তাইলে ভালো মানাইতো, বাট মানে তারপরে এই যে এটাও মোটামুটি খারাপ না। তো সেক্ষেত্রে আপনারা যদি অপোজিটি আবার কমানো লাগে বাড়ানো লাগে, আপনারা একটু কমাই বাড়াই দেখেন কোনটা বেটার লাগে, এইভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? এখানে আপনাদের লোগো বসান। ধরেন আমি একটা লোগো লাগলে আপনারা তো লোগো দেখাইছি কীভাবে করবেন। কারণ এই পর্যন্তই, আমি জাস্ট এটাকে একটু সেভ দিই, ইমেজটাকে আরও পোর্শন রাখি, ঠিক আছে? এইগুলোকে আমি ধরলাম, এটাকে লক করে দিলাম, আবার এইগুলোতে আর একটু নিচে নামাই দিই, কারণ আমার এত জায়গার দরকার নেই। ধরেন আমার এটাকে আমরা একটু সেভ দিই, একটা ইমেজ সেভ দিই, তারপর সুন্দরভাবে আপনার এটা মকআপ বসাবেন, তাহলে দেখবেন ডিজাইনটা আপনার, মানে এটাকে একটা মকআপ নামান আপনি বিজনেস কার্ডের, বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করেন গুগলে, দেখেন এখানে অলে আইসা আপনার যেই ওয়েবসাইট থেকে আপনার নামাতে ইচ্ছা করে বা পছন্দ হয় সেই ওয়েবসাইটে ঢোকেন। ধরেন আমি এই মকআপটা নামাই বা এটা নামাই, আমি এটাই নামাই, এটাকে আসলাম, নিচে দেখেন, নিচে আসলে দেখবেন ডাউনলোড, এই যে গ্রেট, এখানে ডাউনলোড করার আমাদের পারমিশন দিছে। এখানে ডাউনলোড, এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে ডাউনলোড করতে দিবে, এই যে ডাউনলোড হচ্ছে। তো এখন আপনাদের এখন থেকে কাজ হলো মকআপ ইউজ করবেন সুন্দরভাবে। রায়ানরে কি কাজ দিছে ওইগুলা? এখন থেকে আপনারা জাস্ট ওই ডিজাইনগুলো তৈরি করবেন, অ্যাডোবি স্টকে আপলোড দিবেন, প্লাস হলো যে আপনারা এই যে কাজগুলো ফটোশপেও করবেন, কন্টিনিউ করতে থাকেন, 3-4 মাস ট্রাই করেন, দেখবেন অনায়াসে আপনি ভালো একটা ডিজাইনার হয়ে যাবেন, ঠিক আছে? একটু একটু ট্রাই করেন, ইনশাল্লাহ।
সাইফুলের কাজ তো আমরা দেখি না তো, তো কারণ কি? বাইজে বসে কেন? কতটুকু নাইমা বাইজে রয়েছে, দেখি আর একটা নামাই। আচ্ছা মকআপ সেদিনকে নামাইছি না আমরা কিছু? আচ্ছা এই আমি মকআপটা নামাইলাম, জাস্ট আমি যে ডিজাইনটা করছি এটা একটু পেস্ট করি। ধরেন এইটা একটু বড় করে, এই কন্ট্রোল এস। জাস্ট আপনারা এরকম ডিজাইন করে তারপর সুন্দরভাবে মকআপ করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ এরকম, তো এরকম সুন্দরভাবে ডিজাইনগুলো করে তারপর মকআপ করবেন। জাস্ট একটু ফটোশপে দেখেন একটা ডিজাইন তৈরি করেন, আমি একটা ডিজাইন দিই, আপনারা একটু ট্রাই করেন সবাই, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা, ফটোশপে কিন্তু কোনো শেপ কাটা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যদি চান যে একান্ত কোনো শেপ আমার কাটা লাগবে বা আমাদের ওরকম কোনো শেপ লাগবে, সেক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটর থেকে তৈরি করে ওই যে ঈদ যেমন টান দেন না, এরকমভাবে আপনি টাইনে নিতে পারেন, ঠিক আছে? এরকমভাবে যদি আপনাদের প্রয়োজন হয়, আর যদি না হয় আর এছাড়া বেশিরভাগই পেন টুল ব্যবহার করতে পারেন কিছু কিছু জায়গায়, ঠিক আছে? যেগুলো ইজি শেপ এছাড়া, ঠিক আছে? আচ্ছা তো এই ডিজাইনটা একটু সবাই একটু ট্রাই করেন তো, সিমিলার উপরের এই ডিজাইনটা, না এই যে নিচের এইটা, ঠিক আছে? কঠিন? আচ্ছা আমি